ছবিটা দেখো, কতগুলো ছবি আমি এঁকেছি, কতগুলো হাফ সার্কেল দিয়ে, অর্ধগোলাকার। এটাকে দেখো, অর্ধেক অর্ধেক সার্কেল করে আমি পেজের মধ্যে প্রথমে এঁকে নিলাম। এবার আমি প্রত্যেকটা দিয়ে একটা করে ড্রয়িং করব। এখানে আমি একটা লাইট এঁকে দিলাম। এটা দিয়ে আমি একটা টুপি এঁকে দেব। এই সার্কেলটা দিয়ে আমি একটা কেক এঁকে দিচ্ছি। এটা দিয়ে আমি একটা ছাতা করে দিলাম, এরকম জিগজ্যাগ লাইন দিয়ে এটাকে আমি ছাতা বানিয়ে দিলাম। ছাতার হ্যান্ডেলটা জুড়ে দিলাম। এটা দিয়ে আমি একটা কুলপি আইসক্রিম এঁকে দিচ্ছি। এটা দিয়ে আমি একটা ধানের গোলা আঁকছি। ঠিক যেইভাবে আঁকলাম, তোমরা স্টেপ বাই স্টেপ যদি সেইভাবে করো তাহলে অনায়াসে করতে পারবে। বাচ্চাদের আগ্রহ আরও বাড়বে এই ধরনের ড্রয়িং। আপনারা যদি একটু বাড়িতে বাচ্চাদের করান তাহলে ওদের মধ্যে আঁকার প্রতি একটা আগ্রহ বাড়বে। এখানে আমি যেখানে যে কালার দিচ্ছি, যদি ভালো লাগে অবশ্যই এই কালারগুলি দিয়েই করাবেন, আর যদি না হয় অন্য কালার দিলেও কোনো ব্যাপার নেই। তবে পাশাপাশি একই কালার না দিলেই ভালো লাগে, জিনিস দেখতে ভালো লাগে। আর ড্রয়িংয়ের মূল বৈশিষ্ট্য হচ্ছে দেখতে যেন ভালো লাগে, সাদা সাদা যেন না থাকে, একটু ডিপ করে রং করবে, প্যাস্টেল কালার একটু ডিপ করলে দেখতে ভালো লাগে। কেকের ওপরটা আমি এই কালার করে দিলাম, তারপরে রোজ পিঙ্ক, এখানে ডিপ ইয়েলো দিয়ে ইয়েলো দিয়ে মিলিয়ে দিলাম, নিচেও রোজ পিঙ্ক করে দিলাম। ছাতার মধ্যে একটা গ্যাপ দিয়ে একটা আমি অরেঞ্জ করে দিলাম, আর মাঝখানে আমি গ্রিন করে দিলাম। হ্যান্ডেলটা গ্রে কালার। এই হয়ে গেল ছাতার রং। এবার আইসক্রিমটা আমি রং করছি। আমি একটু কালারফুল করেছি যাতে দেখতে ভালো লাগে, তোমরাও করতে পারো। ধানের গোলাটাও রং করছি, লেমনিও ইয়েলো আকার, লেমন ইয়েলো আর ইয়েলো আকার দিয়ে ওপরটা করলাম, নিচে গ্রে কালার দিয়ে দিচ্ছি, একটু ইয়েলো দিয়ে মিলিয়ে দিলাম। এখানে একটু নীল রং দিয়ে শেড দিয়ে দিলাম। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই।